নমস্কার। আজকে আপনাদের সামনে নিরামিষ পাস্তার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ বাচ্চাদের কথা মাথায় রেখেই বানিয়েছি। তার জন্যই সামান্য পরিমাণে তেল মশলা আমি এই রান্নায় ব্যবহার করেছি। এভাবে আপনারা বাচ্চাদের টিফিনে অবশ্যই পাস্তা বানিয়ে দিতে পারেন এবং বড়রাও কিন্তু এটা বেশ মজা করে খাবে। বেশ স্বাস্থ্যকর আজকের এই রেসিপি। তার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা দিলাম এই জন্যই যাতে পাস্তাগুলো একের গায়ে এক লেগে না যায়, আর তেলটা দিলে বেশ ঝরঝরে হয় পাস্তাটা। এরপর আমি এখানে 200 গ্রাম পাস্তা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে ফুটে গেছে, আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দেখে নেব যে মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। আবার অতিরিক্ত গলিয়ে নিলেও খেতে ভালো লাগবে না। তো মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর জলটা একটু ছেঁকে নামিয়ে নেব। এই পাস্তাটা কিন্তু সন্ধ্যাবেলা এখন যে টুকটাক বর্ষার দিন শুরু হয়েছে সেটাতে করে বেশ ভালো লাগবে খেতে। সন্ধ্যেবেলায় বাড়ির সবাই মিলে অনায়াসে মজা করে এটা খাওয়া যায়। তো আমি আজকে সেই উদ্দেশ্যেই বানিয়েছি। আর আমার বাড়িতেও ছোট বাচ্চা রয়েছে, সেও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো এরপর কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর প্রথমে লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে হালকাভাবে একটু ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি খুব সরু করে গাজর কুচিয়ে নিয়েছি, মানে হাতে বটির সাহায্যে যতটা কুচিয়ে নেওয়া যায় ঠিক সেরকমভাবে কুচি করে আমি গাজর কেটে নিয়েছি একটু লম্বা সাইজ করে। সেটাকেই এরপর আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি রান্নায় ব্যবহার করতে পারেন। পাস্তা চাউমিন তাতে কিন্তু সব রকমই সবজি খেতে বেশ ভালো লাগে। তো গাজরটাকে প্রথমে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব, কারণ আমি আর ব্যবহার করব ক্যাপসিকাম এবং টমেটো। তো সেগুলোর তুলনায় গাজরটা একটু হতে বেশি সময় লাগে। তো মোটামুটি যখন গাজরটা 50% মতো সেদ্ধ হয়ে এসেছে সেই সময় আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। যেটা দেখতে বেশি ভালো লাগবে সেরকম করেই বানিয়ে নেবেন, তাতে খেতেও বেশ মজা লাগে। এরপর আমি একটা বড় সাইজের পাকা টমেটোকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই সময় অন্যান্য আরও আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। আমি আজকে আর করলাম না, আমি এই 3টে দিয়েই এখানে বানাচ্ছি। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন সবজিগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে এটাকে আমি মোটামুটি সেদ্ধ করে নেব খুব ভালোভাবে। তো পুরোপুরি যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে পাস্তাটা আমি নামিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেটাকে এরপর দিয়ে দিচ্ছি। তো একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়েচেড়ে দিলেই দেখুন বেশ ঝুরু ঝুরু হয়ে যাচ্ছে। তো এভাবে পাস্তা বানালে খেতে অসাধারণ লাগবে। আর আমিষের জন্য যদি আপনারা খান সেক্ষেত্রে আপনারা আগে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে করতে পারেন। তো যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই জন্য আজকে আর পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না। তো এরপর দেখুন কতটা ঝুরু ঝুরু ভাব হয়ে এসেছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে। তো মোটামুটি আবারও 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, সেটাকেই আমি দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম পাস্তার জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে, কারণ ম্যাগি মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগবে এটা। তো সব শেষে দিয়ে দেবো চাট মশলা, কিন্তু সেটা একটু পরে। কিছুক্ষণ ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই সময় অবশ্যই আপনারা রান্নায় লবণটা চেক করে নেবেন। আর ম্যাগি মশলাতেও একটু লবণের ভাব থাকে, সেজন্য কিন্তু অবশ্যই লবণটা বুঝে রান্নায় ব্যবহার করবেন। তো এরপর যখন খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ টমেটো সস। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে আরও আপনাদের পছন্দ অনুযায়ী সস ব্যবহার করতে পারেন। তো আমি শুধুমাত্র টমেটো সস দিয়েই এটাকে বানাচ্ছি।
তো এরপর আবারও সসটাকে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিতে হবে সব কিছুর সঙ্গে। তারপর লাস্ট পর্যায়ে ওই যে বললাম চাট মশলা দেব, সেটা একদম শেষ পর্যায়ে নামানোর আগেটায়। তো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। একটা বেশ দারুণ একটা কালারের মধ্যে চলে এসেছে, দেখতে অসাধারণ লাগছে। তো আর মোটামুটি 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু আজকের পাস্তার রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। তো সসটাও ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চাট মশলা, মোটামুটি হাফ চামচের মতো। দেওয়ার পর চাট মশলাটাকেও খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব। তো যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে, বাড়িতে যদি আমচুর পাউডার থাকে, সেটাও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। তো এরপর চাট মশলাটাকেও একটু মিক্সড করে নেব, নিলেই রেডি হয়ে যাবে আজকের পাস্তার রেসিপি। আর এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো কেমন লাগলো আজকের এই পাস্তার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার নিরামিষ পাস্তার রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।